ওরে আমার ওমর সাহাবা কোথায় আছো দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাম পাশে বাপজি বসা ছিলেন। নবীর হাত ওখানা জোড়খানা দেখে আল্লাহ রাসূলের সাহাবা ওমর নবীর হাত ওখানা জোরে ধরে কাঁদেন আর বলেন, নবী গাও ফিদা কাবি আম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাও। ও নবী আপনি কেন আমার হাত ওখানা ধরলেন বলেন। আল্লাহর নবী বলেন, ওমর আমি তোমার পয়গম্বর রাসূল, আর দুনিয়ার বুকে আমার বেঁচে থাকবো না। ওরে আমার আবু বকর শুনে নাও, ওমর শুনে নাও, আমি হাতের দ্বারাই, আমার জবানের দ্বারাই, আমার পায়ের দ্বারা যদি তুমি কোনোদিন আঘাত পেয়ে থাকো, ওরে ওমর আজ হাজার হাজার লোকের সামনে তুমি হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। যাহাতে ওমরের হাত ওখানা ধরে নবীজি ক্ষমা চাইলেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ওখানা জোড়ে দিয়াও আল্লাহর নবীজির পা ওখানা জোড়ে ধরে কাঁদেন আর বলেন, ওগো আল্লাহর নবীজি চরম বেয়াদবি করে ফেলেছিলাম। আল্লাহর নবী বলেন, ওমর কবে তুমি বেয়াদবি করেছিলে বলো। আল্লাহ রাসূলের সাহাবা ওমর ডাক দিয়ে বলেন, নবী গো যেদিন আমি আপনাকে নিজ চোখে আমি আপনাকে তখন চিনতে পেরেছিলাম না। ওগো আল্লাহর নবী যে আমি আপনাকে তলোয়ার নিয়ে জবাই করতে এসেছিলাম, নবী গো সেই দিন বড় ধরনের অন্যায় করে ফেলেছিলাম। ওগো আল্লাহর নবীজি সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। নবী আপনি হাজার হাজার সাহাবার সামনে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন, ওমর আমি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি বদলা নিতে আসি নাই ওমর, আমি ক্ষমা করে দিয়েছি তোমাকে। আল্লাহ রাসূল ওমরের সাথে কথা বলছিলেন আর পেছন থেকে আরেকজন সাহাবা, হায়াতুস সাহাবা বলে বাবজি একটি কিতাব, রাসূলের সাহাবাদের জীবনীতে তাতে এসেছে একজন সাহাবা উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন নাম ছিল। সাহাবা নবীজির পেছনে বেশ কিছুটা একটু দূরে ছিলেন বসা। ওমরের কথা শুনে তিনি হাওয়া করে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, ওগো উরাইকা তুমি কাঁদছো কেন? উরাইকা রাসূলের কাছে এসে বলছে, নবী আমি হযরত ওমরের ঈমান আনা ওমরের মুখ থেকে আমি শুনি নাই। ওগো নবী ওমরের ঈমান আনা আমি সেদিনকে আমি ছিলাম না, কারণ আমি সেই দিন আপনাকে আমি চিনতাম না। আমার বাড়ি মক্কা নগরও ছিল না, মদিনা তো ছিল না। ওগো নবী আপনি ভালো জানেন আমার বাড়ি ছিল শাম দেশে। সে সময় আমি আবু জেহেলের সাথে বন্ধুত্ব তৈরি করে আমি আপনার এই মক্কা নগরে এসেছিলাম। ওগো নবী আপনাকে আমি আবু জেহেলের সাথে বেড়াতে গিয়ে আপনার সাথে আমার পরিচয় হয়। আমি সেদিনই চিনতে পেরেছিলাম আপনি আখিরি জামানার নবী। ওগো নবী অনেক সাথী ভাইরা তারা বলে ওমরের মুখ থেকে নবীকে কিভাবে মারতে গিয়েছিল, এটা আমরা ওমরের মুখ থেকে শুনি নাই। ওগো নবী অনেক সাথী ভাইদের মুখ থেকে শুনেছি। এখানে হাজার হাজার সাহাবা আছে। ওগো আল্লাহর নবী আপনার সাহাবা ওমরকে আপনি তো মাফ করেছেন। ওগো নবী একবার ওমরের মুখ দিয়ে ওমরের ঈমান আনার ঘটনা একটা আমাদের সামনে শোনান। ওমরকে বলতে বলুন, ওমরের ঈমান আনার কথাটা আমরা হাজার হাজার সাহাবারা শুনবো। বাবজি সেই সময় ওমরের রাসূলের সামনে বাবজি এরকম মাইক ছিল না, বিনা মাইকে কথা বলতে। হাদিসে পাওয়া যায় বিখ্যাত মুফতি সাহেব বসে আছেন, আল্লাহ রাসূল বলেন ওমরের গলার আওয়াজ এত আল্লাহ উঁচু করে দিয়েছিলেন, তার এত আওয়াজ ছিল। আর একজন সাথী ভাই বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বার থেকে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিয়েছিলেন, ইয়া সারিয়াল জাবাল। আল্লাহ রাসূলের একজন সাহাবাকে বাবজি ডাক দিয়েছিলেন ওমর মসজিদে নববীর মিম্বার থেকে দাঁড়িয়ে। আর ওমরের এই আওয়াজ বিনা তারে বিনা মাইকে 1400 কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, শুধু তাই নয়, নবী আরো বলে ওমরের দুই হাতে এই দুই বাজুতে ওমরের, বিশ্ব নবী বলেন দুনিয়ার 50টা যুবকের শক্তি যতটা হয় একসঙ্গে মিলিয়ে
অতটা শক্তি মহান রব্বুল আলামিন ওমরের দুই হাতে আল্লাহ দান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওমরের সামনে বাপজি কেউ দাঁড়াতে পারতো না। আল্লাহ রসুল বলেন, ওগো সাহাবা তোমরা শুনবা, ওমর মুখ থেকে বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, ওমর তুমি কিভাবে ঈমান এনেছিলে, তুমি এই কথাটা হাজার হাজার সাহাবার সামনে তুমি বলো। আমার সাথে আমার সাহাবারা শুনতে চেয়েছে। ওমর ডাক দিয়ে বলছে, নবী আপনার দরবারে চেঁচিয়ে কথা বলা এটা তো বেয়াদবি, আমি জান্নাত দিতে পারবো না আপনার কাছে যদি জোরে চিৎকার করে আওয়াজ দিই। আল্লাহর রসুল বলছেন, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি চিৎকার করে আওয়াজ দিয়ে তুমি তোমার ঈমান আনার কথাটা তুমি বলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে একেবারে দাঁড়িয়ে নবীজির চেহারার দিকে চেয়ে বলছে, নবী গো এই চোখ দিয়ে আমি আপনাকে আগে ভালো করে দেখেছিলাম না, আমি আপনাকে দেখলি আমি চোখ দুটো এইভাবে বন্ধ করতাম, শুধু তাই নয় আমি দুই আঙ্গুল দুই দিকের কানে ভরে দিতাম। কারণ আবু জেহেলরা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেরদেরকে বলতো তার দলের লোককে খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথা শুনবা না, মুহাম্মদের কথা শুনবে না, তার দলবলের কথা শুনবে না। যারা বাপজি দেখবেন পাথর সাপড়ি যায়, আজমির শরীফ যায়, আবার আলমপুরে যায় অনেকে, ওখানে গিয়ে কিছু মানুষ বাপজি গিয়ে মাথা ঠুকে অনেকে মাটিতে হাত নিয়ে নিয়ে গায়ে মাখে। ওই দলের যারা ভক্ত তারা দেখবেন তাবলিগ জামাতকে মসজিদে যেতে দেয় না। ওরা বলে যে তাবলিগীরা নবীর নাকি দুশমন। আমি দেখেছি আমাদের এলাকায় অনেক জায়গায় জালসায় বক্তব্য দিতে উঠেছি, দেখেছি লোক 4-5টা লোক জুতো হাতে করে নিয়ে উঠে চলে যাচ্ছে। বলে এই ভাই যাচ্ছেন কেন? তখন বলছে ভাই ওয়াজ শোনা যাবে না। ওদেরকে বলে দিয়েছে যে ইউসুফ সাহেবদের বক্তব্য শোনা যাবে না। বলে কেন? ওরা দেওবন্দি মান, ওরা নবীর দুশমন। বলুন আস্তাগফিরুল্লাহ। এরকম অনেক জায়গায় দেখা যায়। আবার অনেক লোক দূরে চলে গিয়ে বাপজি সাইড থেকে কিছু ওয়াজ শোনার পরে আবার সুরসুর করে এসে বসে। স্টেজ থেকে নেমেছে, অনেক জায়গাতে গিয়ে হাত ধরে ক্ষমা চেয়েছে, ভাই আমাদের ইমাম সাহেবরা তো আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনারা নাকি নবীর দুশমন, অথচ আপনার বক্তব্যের মধ্যে তো নবীর দুশমন তো পাইলাম না, এ তো শুধু সাহাবা নবীদেরই তো মুহাম্মদের কথা বলে। একদম সেম নবীর জামানায় যে আবু জেহেলরা ছিল, ওরা ইমানদারদেরকে বাপজি আপনার শুধু নয় ওদের দলের লোককে রসুলের কথা শুনতে দিত না, সাহাবার কথা শুনতে দিত না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদী নবী আমার সঙ্গে সঙ্গে বাপজি ওখানে দাঁড়িয়ে আছেন। ওমর বলছে, নবী গো আমি আপনার কথাগুলো কান দিয়ে শুনেছিলাম না। ওগো নবী, আবু জেহেল বেঈমান এক নয় দুই নয় 12,000 লোক নিয়ে মিটিং ডাকলো। 12,000 লোক সবাই বাপজি মক্কা নগরে বসেছিল। আমি উমর ইবনুল খাত্তাব আমি সবার পেছনে গিয়ে বসলাম। আবু জেহেল ডাক দিয়ে বলল, কেউ কি আছো? ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বাড়া বেড়ে গিয়েছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে। বলে কেউ কি আছো, তার মাথা কেটে নিয়ে আসতে পারবা? যদি কেটে নিয়ে আসতে পারো তাহলে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। ওমর বলছেন, নবী 12,000 লোক সবাই ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকাতাকি করছে, কেউ হাত উঁচু করে বলতে পারে নাই। আবু জেহেল 3-4 বার চিৎকার করলো, কেউ কে আছো? যখন কেউ দাঁড়ালো না, সঙ্গে সঙ্গে ওমর বলছেন, আমি পেছন থেকে বলেছিলাম, এই আমর ইবনে হিশাম। আবু জেহেলের বাপজি ভালো নাম ছিল, তার বাপ মা নাম রেখেছিল আবু জেহেলের আমর, আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর। পরে বাপজি তার জ্ঞান গরিমা বুদ্ধি দেখে মক্কার লোকেরা আবুল হিকাম বলেছিল, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ বলেছিল। আর লাস্টে বিশ্বনবী বলেছিলেন, তুই আবু জেহেল মূর্খের বাপ। তো ওই সময় তো আবু জেহেল লাকাবটা দেয়নি নবী তখনও। ওমর বলছেন, আমি পেছন থেকে ডাক দিয়ে বললাম, এ আমর ইবনে হিশাম, এই হিশামের বেটা আমর,
আমি খাত্তাবের বেটা উমার, আমি আব্দুল্লাহর মাথাখানা কেটে নিয়ে আসতে পারবো তার ছেলে, তার বিনিময় কি দিবা? ওমর বলছে নবী গো, আবু জেহেল দাঁড়িয়ে তার 12,000 লোক হাত তালি মেরে মেরে বলল যে এটা ওমর ইবনুল খাত্তাব ছাড়া কেউ করতে পারবে না, এটা আমরা জানতাম। আমি বললাম তুমি কি দিবা বলো? সঙ্গে সঙ্গে বলল, হে ওমর, তুমি যদি মাথা কেটে নিয়ে এসে আমার পায়ের নিচে রাখতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে শুনে নাও তোমাকে 200টা উট দেওয়া হবে। 2 নাম্বার, মক্কা নগর শুধু নয় গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 3 নাম্বার, গোটা মক্কার মধ্যে সবচেয়ে যে খাজুরের বাগানটা বড় সেটা স্বেচ্ছায় দেওয়া হবে। ও আল্লাহর রাসূল, আমি আপনাকে চিনতাম না, আমি আপনার মাথা কাটার জন্য সঙ্গে সঙ্গে আমি উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে আমি মরুভূমির ময়দান পাড়ি দিছিলাম, দৌড়াচ্ছিলাম। মাঠ দিয়ে যখন দৌড়ে যাচ্ছিলাম আপনার মাথা কাটতে, হে রাসূল, রাস্তায় যেতে যেতে ময়দানে দেখলাম আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল নাঈম। কিতাবে এসেছে তার নাঈম। ওগো নবী, আমি জানতাম না সে হযরতে নাঈম আপনার উপর ঈমান এনেছে। নাঈম আমাকে দেখে বলল, ওমর ভাই, এত উত্তেজিত অবস্থায় দৌড়াও কোথাও? ওমর থমকে দাঁড়িয়ে বলল, ভাই আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছি। হযরতে নাঈম বলল, ভাই তুমি তো একা, আর রাসূলের তো অনেকগুলো সাথী ভাইরা আছে, তারা তো তোমাকে কম করে ছাড়বে না। সঙ্গে সঙ্গে ওমর বলছেন, নবী, নাঈমের কথা শুনে আমার সন্দেহ মনে হলো। আমি বললাম, এ নাঈম, তোমারও তো দরদ উতলে পড়ছে কেন? তুমি কি তার দলের লোক নাকি? হযরত নাঈম যে ঈমান এনেছে তা ওমরও জানে না, কিন্তু ওমরের সাথে নাঈমের বন্ধুত্ব ছিল। আমাদের অনেক মানুষে দেখেন হিন্দু মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, ওরকম ওমর নাঈমের সাথে বন্ধুত্ব ছিল। নাঈম ডাক দিয়ে বলল, ভাই ওমর, আমি সত্যিকারই 4 দিন হলো রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি। হযরত নাঈমের কথা শুনে ওমর রেগে গেল। ওমর তলোয়ার হাতে করে উঁচু করে বলল, নাঈম, আমি তোমাকে জবাই করব, তারপরে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাব। যারা ঈমানদার হয়, আল্লাহওয়ালা হয় বাপজি, তারা কি পৃথিবীর শক্তিকে ভয় পায় কথা বলে? একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে দেখে ডরায় না, ভয় পাই না। হযরতে নাঈম তলোয়ার ধরে বলল, ভাই ওমর, তুমি যদি আমাকে তলোয়ার চালাও, আমিও তলোয়ার চালাতে বাধ্য হব। ওমর, শুনে নাও, তোমারও 2টো হাত, আমারও 2টো হাত। ওমর, তোমারও শরীরে রক্ত, আমারও শরীরে রক্ত রয়েছে। ওমর, তুমি 10টা তলোয়ার মারতে পারলে আমি একটা তো মারতে পারবো। ওমর, শুনে নাও, আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোমার বাড়িটা একটু ভালো করে খোঁজ নিয়ে এসো। ওমরকে যাহাতে বাপজি বাড়ির কথা বলেছে। ওমর ডাক দিয়ে নাঈমকে বলল, ভাই নাঈম, বাড়ি মানে? বলে, এই ওমর, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা নাই বলা আছে। কটা বোন? বলে, একটা। নাঈম ওমরের সাথে বন্ধুর কারণে সে জানতো। ডাক দিয়ে বলল, ভাই ওমর, তোমার বোন ফাতেমা আর ফাতেমার সাথে যার বিয়ে দিয়েছো সাঈদ নাও, তোমার দুলা ভাই সাঈদ আর ফাতেমা, এরা 3 দিন হলো তারা ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে মারতে যাচ্ছে সেই নবীর কলেমা পড়ে নিয়েছে। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, যাহাতে বাপজি এই কথাটা বলেছে, ওমরের যা রাগ ছিল তার চেয়ে আরো 7 গুণ রাগ বাপজি বেড়ে গেল। ওমরের চোখ দুটা কুখের মতো লাল হয়ে গিয়েছে। ওমর ডাক দিয়ে বলল, ভাই নাঈম, এটা মিথ্যা কথা বলিস না। বলে, ভাই ওমর, আজ 4 দিন থেকে ঈমান এনেছি, মিথ্যা কথার ওয়াদা খেলাপ করি নাই। বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, তারা ওয়াদা খেলাপ, মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, এই কথা যাহাতে বাপজি বলেছে, সঙ্গে সঙ্গে বাপজি কিতাবে লিখেছে, ওমর
ডাক দিয়ে বলল, ভাই আমি এক্ষুনি যাব। ফাতেমা যদি কলেমা পড়ে, শহীদ যদি কলেমা পড়ে, আমি তাদেরকে জবাই করে তারপরে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাব। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহ রসুলের সাহাবাও, সাহাবিয়াও, শহীদ আর ফাতেমা ঘরের ভেতরে বাপজি দরজা লাগিয়ে দিয়ে তারা কোরআন শিখতেছিল। আল্লাহ রসুলের সাহাবা আর একজন বাপজি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাহাবা, নবী বলেন খাব্বাব শহীদ আর ফাতেমার বাড়িতে গিয়ে তাদেরকে একটু কোরআন তালকিন দিয়ে এসো। কোরআন বাপজি পড়াছিলেন। ওমর দরজার গুড়ি থেকে বাপজি প্রথমে চিৎকার করে আওয়াজ করে নাই, কানটা আঙুলটা নয়, আঙুলটা বাপজি কানে ভরা ছিল না। ওমর কানটা লাগিয়ে দিয়ে শুনতেছিল, দেখি আমার বোন আর দোলা ভাই ওরা ঘরের ভিতর কি আলোচনা করে আমি দেখব, আমি শুনবো। ওমর কানটা বাপজি লাগিয়ে দিয়েছে। আর ওই সময় ভিতর থেকে বাবা তিনটা কোরআনের আয়াতের আওয়াজ বাবা শব্দ ওমরের কান দিয়ে বাবা তার কলিজা থেকে ধাক্কা লেগে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কানে তো আঙুল ভরা নাই। এতদিন রসুলের সাহাবাকে দেখলে আঙুল ভরে থাকতো কালে। ওমরের ভাষা ছিল বাপজি আরবি। ওমর আরবি ভাষার মানে বাপজি সে জানে, মাতৃভাষা তার আরবি। কোরআনও পড়ছে বাপজি আরবি ভাষায়। মাইক ম্যান এখানে আছে নাকি? চলে গেছে নাকি? একটু ডাকো দিন মাসুদ ভাই। আমি বলছিলাম হযরত ওমর বাপজি তখনও নবীজিকে বাপজি সে জান ভরে দেখে নাই। ওমর আওয়াজ শুনে ডাক দিয়ে বলল, এই ফাতেমা দরজা খোল। যাহাতে বাপজি দরজা খোলার কথা বলেছে, ফাতেমা তার ভাই উমারের গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছে এ তো আমার ভাই উমার। ফাতেমা ডাক দিয়ে বলল, গো খাব্বাব ভাই, তাড়াতাড়ি তুমি কোরআনটা নিয়ে একটু ঘরের ভেতরে তুমি আড়ালে চলে যাও। হযরতে খাব্বাব ডাক দিয়ে বলল, ফাতেমা কেন? বলো ভাই। এই আওয়াজটা একটু বসে গেল। হ্যাঁ, বক্সের ডাক দিয়ে বলেছিল, ভাই আমার ভাই ওমরকে আমি চিনি ছোট থেকে, শুনে নাও। আমার ভাই দেখতে মানুষের মতো, কিন্তু তার ভেতরটাও পশুর ন্যায় হয়ে গিয়েছে। শুনে নাও, আমরা যে কলমা পড়েছি এটা আমার ভাই জানতে পেরে গিয়েছে। আমাদের মনে হয় আর জিন্দা বেঁচে রাখবে না, আমাদেরকে মেরে দেবে। ওগো ভাই, আমার ভাই উমার কোরআনকে চিনে না, কোরআনকে হয়তো টান মেরে ফেলে দেবে। ওগো ভাই শুনে নাও, যা কোরআনটা নিয়ে তুমি একটু আড়ালে চলে যাও। কোরআনটা নিয়ে খাব্বাব বুকে করে নিয়ে বাপজি আড়ালে চলে গেল ঘরের কোনায়। ওমর কয়েকবার ডাক দিয়ে বলে, ফাতেমা দরজা খোল। কয়েকবার ডাক দিয়ে বাপজি যখন দরজা খুলতে দেরি হয়ে গেল, ওমর রাগে থাকতে না পেরে বাবা ডান পা দিয়ে দরজায় লাত মেরে দরজাটা ভেঙে ফেললাও। যখনই দরজাটা ভেঙে ফেললাও, ওমর ঘরের ভিতরে বাপজি প্রবেশ করে দেখে আগনাতে তার দোলা ভাই, তার কলিজার টুকরা বোন ফাতেমা বাপজি দাঁড়িয়ে আছে। হযরতে ওমর নিজের ভাই শহীদের কাছে যাওয়ার পর বাম হাত দিয়ে বাপজি দাড়িখানাকে ধরে ফেললো। শহীদের ওমর ডান হাতে তলোয়ার খানা ধরে আছে। ওমর চিৎকার করে বলে, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। হযরতে শহীদ ডাক দিয়ে বলো, ভাই ওমর শুনে নাও, শুধু আমি একাই, ওমর নয়, শহীদ নয়, ওমর তোমার কলিজা টুকরা বোন ফাতেমা আজ 3 দিন হয়ে গেল আমরা স্বামী স্ত্রী মিলে দুজনায় তারা বিশ্ব নবীর কলমা পড়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যাহাতে কলমা পড়ে নিয়েছি কথা বললেন, শহীদ বাপজি চিৎকার করে আওয়াজ দিয়ে যখন সাক্ষী নিয়েছে নবীর উপরে,
ওমার আগে থাকতে না পেরে বাবা দাড়িখানা ধরে টান মেরে ওমারের বোনকে বাপজু দোলা ভাইকে ফেলে দিলাও। ওমারের দোলা ভাই পড়ে গেল। ওমার ঝাঁপ দিয়ে বাবা ওমারের দোলা ভাই শাহিদের বুকের উপরে দাঁড়িয়ে বুকের বাতাতে বাপজু লাত মারতে লাগলো। ডাক দিয়ে বলো, ভাই এখনো তোমার বাঁচার রাস্তা আছে, তুমি এখনই নবীজিকে ছেড়ে দাও। যদি নবীজিকে তুমি না ছেড়ো তাহলে পা দিয়ে লাত মেরে মেরে আমি তোমার বুকের বাতাকে ভেঙে ফেলবো। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে তোমাকে আমি আঘাত করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। শাহিদ বলো, ভাই ওমর তুমি মারতে মারতে যদি ধুলার সাথে যদি আমাকে মিশিয়ে দাও, ওরে ভাই খুদার কসম করে বলি শুনে নাও, এই কলিজার ভেতর থেকে নবীকে ছুঁড়ে ফেলতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর নিজের দুলা ভাইকে বাপজি মারতে শুরু করলো। কয়েকটা লাত বাপজি মারার পর দেখছে বাবা ওমরের দোলা ভাইয়ের মুখ দিয়ে রক্ত বেরোয়, গায়ে চামড়া দেখছে বাপজি কেটে গিয়েছে। ভাইরা আমার বাবা জীবনেরাও আল্লাহ রসুলের বাপনি সাহাবিয়া ওমরের কলিজা টুকরা বোন ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখতেছিল আর সহ্য করতে পারলো না। ফাতেমা দৌড়ে গিয়ে নিজের স্বামীর বুকের ওপর শুয়ে পড়ল। ডাক দিয়ে বলেন, গো ভাই আমার স্বামীকে তুমি মেরো না, আমার স্বামীকে ছেড়ে দিয়ে তুমি আমাকে মারো। ও বাপজি ভাইয়েরাও, ওমরের দিলটা পাথরের মতো বাপজি শক্ত হয়েছিল। ওমরের দিলটা বাপজি রহম হলো না। ওমর বাপজির আগে থাকতে না পেরে নিজের বোনের মাথার চুলগুলো খামচা মেরে ধরে বাবা টান মেরে ছড়ে ফেলে দিল। হযরত ফাতেমা চিত হয়ে বাপজি পড়ে গেল। ওমর ঝাঁপ দিয়ে নিজের কলিজা টুকরা বোনের পেটের ওপর বাপজি দাঁড়িয়ে গেল, বুকের ওপর দাঁড়িয়ে গেল। নিজের বোনকে মারতে দ্বিধাবোধ করো না, পা দিয়ে লাথ মারে, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে আর বলে, বোন ফাতেমা এতদিন তুই আমার কলিজা টুকরা বোন ছিল আর তুই বললাও, তুই বল এখনো আল্লাহর নবীকে ছাড়বে কিনা বল। ফাতেমা বলে, ভাই মারতে মারতে যদি ধোলার সাথে যদি মিশিয়ে দাও, ওগো ভাই শুনে নাও, তবে আমার কলিজা থেকে আমার বিশ্ব নবীকে টান মেরে ফেলে দিতে পারবা নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যেরকম অনেক সাহাবার বাপ যে নজরে পাওয়া যায়। ইমানদারদেরকে যত বাপ আঘাত করা যায় হাদিসের কিতাবে বাপ যে পাওয়া যায়, ইমানদারকে যত মারা যাবে বাবা ইমানদারের ভোল্টেজ বাড়বে। বলুন সুবহানাল্লাহ। ইমানদারকে যত মারবে তত ইমানদারের বাপজি দুর্বল ইমান হবে না, আরো মজবুত হয়ে যায়। ফাতেমাকে মারছে আর ফাতেমা বলে, ভাই মারতে মারতে যদি ধুলার সাথে মিশিয়ে দাও তবু আমি বিশ্ব নবীকে ছাড়বো না। ওমর আরো মারে, মারতে মারতে বাপজি ওমর একদম হেঁপে গিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, ওরে বোন আমি তোকে এত মার মারলাম, যেই জায়গায় লুটালুটি করছিস মাটি অনেক জায়গা রক্ত মেখে গিয়েছে। বোন ওই আব্দুল্লাহর সন্তান তোদেরকে এমন কি জাদু দিয়েছে যে জাদুর জালে আটকে গেছি, জাদু থেকে আর বেরোতে পারছিস না। ওরে বোন আমি তোর কলিজার টুকরা ভাই ফাতেমা, আমি তোকে অনেক মেরেছি, একবার শুধু তুই আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ওমর কাদার ডাক দিয়ে বলেন, গো বোন ফাতেমাও, ফাতেমার যখন জানের ভিক্ষা চাওয়ার কথা বলল ওমর, ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই আল্লাহর নবী বলে দিয়েছেন একমাত্র আল্লাহর কাছ ছাড়া কারো কাছে জানের ভিক্ষা চাওয়া যাবে না। ওগো আমার ভাই তুমি মারো। কলিজা টুকরা বোন কাঁদেন আর বলেন, ভাই ছোট্টবেলায় তুমি মেলা তালায় যখন নিয়ে যেতে, ওরে ভাই ওমর কিছুটা হেঁটে যাওয়ার পর যখন আমি হাঁটতে পারতাম না, ওই সময় তুমি আমাকে কোলে করে তুলে নিয়ে যেতে, অনেক সময় তোমার হাত দিয়ে আমাকে খাবার খাওয়াতাম। ও আমার কলিজার টুকরা ভাই ওমর, ওই হাত দিয়ে তুমি আজকে মারছো, তোমার কে হাত কাঁপে না? ওমর মারতে মারতে দেখলো, আরে
এত মার মারলাম, একটিবারও জানের ভিক্ষা চাইল না। সঙ্গে সঙ্গে ওমর মার বন্ধ করে দিয়ে বলেছিল, বোন, আমি দরজার কাছে যখন দাঁড়িয়েছিলাম, আমি কান লাগিয়ে শুনছিলাম কে যেন পড়ছিল ইন্নী আনাল্লাহ। ওগো আমার বোন বলো, আমি তোমার গলার আওয়াজ না, আমার দোলা ভাই শাহিদের গলার আওয়াজ নাও। 3 নাম্বার মানুষের কারো গলার আওয়াজ ছিল। এই বোন ফাতেমা, তুমি বলো ঘরের ভিতর থেকে কে যেন কি যেন পড়তেছিল? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা সাহাবিয়া হযরত ফাতেমা তো জোহরা নয়, এ আল্লাহর ওমরের বাপজি বোন ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই, আমার বিশ্ব নবীর ওপর কোরআন নাজিল হয়েছিল। ওই কোরআনটা খাব্বাব নামক একজন সাহাবা ঘরের ভিতরে আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমর ডাক দিয়ে বলছেন, বোন, একটু আমার কাছে একটু বইটা নিয়ে আয় তো, কিতাবটা। ওমরের বোন বলছেন, ভাই, তোমাকে স্পর্শ করতে দেওয়া হবে না। বলে কেন? বলে তুমি অপবিত্র অবস্থায় আছো, নাপাক অবস্থায় আছো। ওমর বলল, বোন, আমি ছুব না, একটু আমার সামনে পড়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই বাপজি তাকে গুমরাহ বানাতে পারবে। আর আমি যাকে গুমরাহ বানাবো, হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই তাকে বাপজি গুমরাহ বানাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন ওমর ভালো করে দেখেছিল না। ওমর বাপজি জাহাতের সামনে হযরতে খাব্বাব, উনি কয়েকটা বাপজি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। কেউ বলেছেন সূরা তাওবা, কেউ বলেছেন সূরা তাহা। ওমরের চোখ দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরছে শুনে ওমর বলছেন, বোন রে, এত সুন্দর বাণী কোথায় পেলি তোরা? ফাতেমা রক্তাক্ত শরীর নিয়ে বলছেন, ওগো ভাই, যেই নবীর ওপর কলেমা পড়ার জন্য এতক্ষণ ধরে আমাকে আর আমার স্বামীকে মারিলে, সেই নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে। ওমর বলল, বোন, এত সুন্দর বাণী তার কাছে পাওয়া যায়? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাপজি ওমর বলল, বোন, আমাকে এক্ষুনি নিয়ে চল সেই নবীর কাছে, আমি তার মুখ থেকে কথাগুলো একটু শুনতে চাই। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুলের বাপজি সাহাবা হযরতে সাঈদ আর সাহাবিয়া ফাতেমা, এরা স্বামী স্ত্রী দুজনাই। খাব্বাব নামক সাহাবা তিনিও ছিলেন। আল্লাহ রসুলের বাপজি দরবারে ওমরকে নিয়ে যাচ্ছেন। ওমরের মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে, ডান হাতে বাপজি উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে ওমর দৌড়াচ্ছে। ওমরের সঙ্গে ওরা 3 জোড়া বাপজি দৌড়ায়। আল্লাহ রসুলের কাছে বাপজি তখনও কাছাকাছি পৌঁছাতে পারেনি ওমর, প্রায় 60 থেকে 70 হাত দূরে আছে। আল্লাহ রসুলের সাহাবা হযরতে বাপজি আপনার যারা সাহাবা ওখানে বসেছিলেন সবাই সঙ্গে সঙ্গে বললেন, ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ডাকে বলেন, ওগো সাহাবা, কি বলতে চাও বলো। ডাক দিয়ে বলছেন, নবীকে, ওই দেখেন দেখেন ওমর, আপনার আমার দুশমন ওমর তলোয়ার হাতে করে নিয়ে তার দুলা ভাই, তার কলিজার টুকরা বোন ফাতেমা আর খাব্বাবকে পাঠিয়েছিলেন তার বাড়িতে। ওই খাব্বাব 3 জনকে টেনে নিয়ে আসছে। আমার মনে হয় তারা কলেমা পড়েছে, এটা জোর করে, এটা জানতে পেরে ধরে জোর করে নিয়ে আসছে আপনার দরবারে। আপনাকে জবাই করবে, আমাদেরকে জবাই করবে, তারপরে হয়তো ওদেরকে জবাই করবে। হে নবী, আপনি একবার হুকুম দেন। ওমর আপনার দরবারে আসার আগেই আমরা অনেকগুলো সাহাবা আছি, আমরা দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ রসুল বাপজি এইভাবে পেছন দিকে ঘুরে তাকালে তাকে বলছিল, গো সাহাবা, তোমরা কি জানো ওমর আমাকে সত্যি করে মারতে আসছে? বলে, হুজুর, আমরা এটা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমাদের তো দুশমন, ও নিশ্চয় আপনাকে মারতে আসছে। আল্লাহ রসুল বলছেন, গো সাহাবা, একমাত্র অন্তর খবর, গায়েবের খবর আমার আল্লাহ জানেন। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবা, আমি নবী, আমিও জানি না। শুনে নাও, আমার ওমর এটাও হতে পারে ওমর আমাকে মারতে না এসে আমার কাছে হয়তো ঈমান আনার জন্য দৌড়ে আসতে পারে। সাহাবারা বলছেন, হুজুর, ওটাও হতে পারে, কিন্তু আমরা বলতে পারবো না।
আমাদের দুশমন, এই কারণে আমরা বলছিলাম যে আপনার কাছে আসার আগে হুকুম দেন, আমরা তাকে গিয়ে জবাই করে দিই। আল্লাহর নবী বলেন, সাহাবারাও তোমরা সবাই মিলে বসে যাও, কেউ সামনে যাবা নাও। অনেকগুলো সাহাবা ছিল, নবীর কথা শুনে তারা বসে পড়লেন। আল্লাহর নবীজি সাহাবা উমারের দিকে বাবা তাকে দেখুন, উমার তখনও নবীজির কাছাকাছি আসতে পারে না, বেশ কিছুটা দূরে আছে। আল্লাহর নবী উমারের দিকে তাকে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহর নবীজি নবীর জায়গা থেকে সাহাবাদেরকে বলে, সাহাবারা কেউ তোমরা যাবা না, এখানে দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবীজি উমারকে দেখে বাপজি সোজা উমারের দিকে দৌড়ে চলে গেলেন। উমারের কাছে যাওয়ার পর উমারের কলার খানা নবীজি ডান হাত দিয়ে বাপজি ধরলেন। উমার দাঁড়িয়ে গেল। উমারের বোন ফাতেমা, তার দুলা ভাই শাহিদ আর খাব্বাব, তারা তিনজনের পাশে বাপজি দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী যে উমারের কলার খানা ধরে কাঁদানার বলেন, উমার আর কতদিন পাগলামি করবারে উমার। আল্লাহর নবীজির মধুর আওয়াজ, আল্লাহ রসুলের বাপজি কান্না দেখে উমার আর থাকতে পারে নাই। উমার বাপজি নবীজির পূর্ণাঙ্গ চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। উমারের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে বাপজি পানি ঝরতে লাগলো। ও বাপজি সাহাবা, আল্লাহ রসুলের সাহাবারাও, হযরত আবু বকর বলেন, পূর্ণিমা চাঁদ যেদিন হয় সেই দিনকে আমি আল্লাহর নবী দুজনাই দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর তুমি বারবার কেন আসমানের চাঁদের দিকে তুমি তাকাও, আমার দিকে কেন তাকাচ্ছ মালাও? হযরত আবু বকর বলেছিলেন, নবী শুনে নেন, এতদিন আপনার চেহারা দেখেছিলাম নবী গাও, আজকে রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ, ও আল্লাহর নবী আমি চাঁদের দিকে কয়েকবার তাকালাম, আপনার চেহারার দিকে আমি চেয়ে চেয়ে দেখলাম নবী। শুনে না নবী গাও, আপনার চেহারার দিকে তাকে দেখলাম চাঁদে দাগ আছে, তো নবী আপনার চেহারাতে দাগ নাই, বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার এত সুন্দর চেহারা, আল্লাহর দুরুদির নবীর চেহারা কেন মার এর আগে বাপ যে কোনোদিনই দেখেছিলেন নাও? নবীকে দেখলে বাপ যে মুখটা ফিরে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আল্লাহর নবীকে দেখলে বাপ যে আড়াল হয়ে যেত। সেই উমার নবীর চেহারার দিকে চেয়ে আছে। আল্লাহর নবী কলার খানা ধরেন আর কাঁদেন আর বলেন, উমার আর কতদিন পাগলামি করবে রে উমার? আল্লাহর নবী বলেন, উমার ওই দেখো তোমার সাথে ভাইয়েরাও। ওরে উমার শুনে নাও, তোমার বন্ধুরা শুধু তোমার ভয়ে প্রকাশে কলমার দাঁত দিতে আমরা পারি না। ওরে উমার শুনে না, তুমি তোমার সাথী ভাইদেরকে নিয়ে কবে তুমি ইমানের দাওয়াত দিতে যাবা উমার? অনেক পাগলামি করেছে, আর পাগলামি করো নাও। আল্লাহর নবীর কাঁদন থেকে ওমারও বাপ যে কান্না করেছে না হাওমা করে। আল্লাহর নবীর পায়ে তলে তলোয়ার খানা ওমার রেখে দিয়াও। আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে, নবী গাও এই তলোয়ার খানা রেখে দিলাম, নবী আমি অন্যায় করেছি, নবী এই তলোয়ার দিয়ে হয় আপনি আমাকে জবাই করে দেন, নতুবা নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়ে কলমা পড়ে নেন। আল্লাহর দরুদি নবী রহমতের নবী সঙ্গে সঙ্গে উমারকে বাপজি পাঞ্জা মেরে ধরে বুকের সাথে জোড়ে ধরেও আল্লাহর নবী যে বাবা উমারের কপালে চুমা দিয়ে বলছেন, রে উমার আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, উমার আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি উমার, আমি বদলা নিতে আসি নাই। উমার পড়ে নাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি সেই উমার আল্লাহ রসুলের কাছে বাপজি পা দুখানা ধরে ধরে বলছেন, নবী আমি এইভাবে ঈমান এনেছিলাম আপনার দরবারে, আপনার সব সাহাবারা আমার কথাগুলো শুনতে পেল। ওগো আল্লাহ রসুল আপনি আমাকে সেই দিনের আমি যে অন্যায় করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী বললেন, ওমর আমি ক্ষমা করে দিয়েছি, ওমর তুমি বসে যাও। ওমর বাপজির সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কাছে বাপজি বসে পড়লে। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বলেরা, আরো যে হাজার হাজার সাহাবা ছিল, নবী আমার উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে অনেক সাহাবার কাছে বিশ্ব নবী আমার হাত দুখানা ধরে ধরে ক্ষমা চাইছিলেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, আমার নবী এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাওয়া মানে এটা আমাদের কাছে বিশ্ব নবীকে বেয়াদবি করা হচ্ছে মনে হচ্ছে, এটা আল্লাহ রসুলের কাছে আমাদের অপমান করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ওগো নবী, আপনি এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। ওগো আল্লাহর নবী, আপনি অন্যায় করেননি, আমরা সাহাবা আমরা অন্যায় করেছি। নবী আপনি বলেছেন সব সাহাবার চেয়ে দামি সাহাবা আবু বকর, প্রতিটা সাহাবা আমাকে দামি সাহাবা বলে মানে। ওগো আল্লাহ রসুল শুনে নেন, এখানে যতগুলো সাহাবা আছে সবারই তরফ থেকে আমি আবু বকর আমি আপনাকে সবাই মাফ করে দিলাম। ওগো আল্লাহ রসুল আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন, ওগো ওমর, আমি সবাইকে মাফ করে দিলাম, তোমরা কি সবারই তরফ থেকে তুমি মাফ করে দিয়েছো? বলে হ্যাঁ। কোন সাহাবা আশা করি বাধা দিবে না। যাহাতে নবী বললেন, আমিও মাফ করে দিলাম। কেতাবে লিখেছে মাহফিলের মাঝ থেকে একজন সাহাবা, যুবক সাহাবা, তিনি বাপজি দাঁড়িয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, প্রতিটা সাহাবা আবু বকরকে দায়িত্ব দিতে পারে, আমি আপনার সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনার নাম এসেছে কেতাবে, যিনি দাঁড়িয়েছিলেন মাঝখান থেকে ডাক দিয়ে বলছেন, ওগো নবী, সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি প্রতিটা সাহাবা মাফ করে দিতে পারে, ক্ষমার দায়িত্ব দিতে পারে আবু বকরকে, আমি কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস দায়িত্ব দিই নাই। ওগো নবী, আপনি আমাকে একদিন চাবুক দিয়ে মেরেছিলেন, আজ আপনি বলেছেন হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো আল্লাহর রাসূল, আমি আজকে আপনাকে যতক্ষণ পর্যন্ত না মারবো ততক্ষণ পর্যন্ত আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আপনাকে ক্ষমা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, সাহাবারা সকলে বাপজি আশ্চর্য হয়ে গেলে, আল্লাহ রসুলের সাহাবারা সকলে কাঁদতে লাগলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারবে? যে সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর জন্য জীবন দিতে বাপজি অনেক সময়তে তিনি রাজি হয়েছিলেন, যুদ্ধের ময়দানে গিয়েছে নবীর দিলকে টিকে রাখার জন্য। আর সেই সাহাবা আল্লাহ রসুলকে বলছে যে আমি চাবুক দিয়ে আমি আপনাকে না মারা পর্যন্ত মাফ করব না। ভাই, আমি আপনাদের কাছে কিছুক্ষণ বাপজি, বেশি নয়, আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা কারি রিয়াসতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, উনি বাপজি 500 টাকা করে আপনাদের কাছে বাপজি 42 নম্বর পেয়েছিলেন, আর বলছিলেন যে ইউসুফের হাতে আর 9 জনা বলে শেষের বেলা একটা দিয়ে 42 জন হলো, 8টা বাপজি বাকি আছে। আমার হাফেজ সাহেব বন্ধ উনিও বসে আছেন। তাই আমি প্রতিটা বাপজি ভাই এখানে যারা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা অনেকে আছেন, আমি আস্তে আস্তে দেখলাম, আমি সকলকে অনুরোধ করব আপনাদের কাছে ভাই, আমি 5000, 2000, 3000 করে চাইবো না, যেহেতু বাপজি অনেকে আপনারা দিয়েছে। আমার পরে আরেকজন বিখ্যাত বক্তা রয়েছে মুহাদ্দিস, তার দামি কথাগুলো বাপজি আমরা ইনশাআল্লাহ শুনবো এবং আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। তার আগে বাপজি আমি আপনাদের কাছে বেশি না, মাত্র মিনিট 15 একটু দেখতে চাই। তাই বাপজি প্রথমে বাপজি আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব যে 500 খান করে টাকা বাপজি আর 8 জনা বাকি আছে, এই 8 জনা ইনশাআল্লাহ একটু চটচট করে একটু হাত উঁচু করে একটু বলবে। আর যদি বাপজি একটু মোটা অঙ্কের টাকা, খুব বেশি নয়, 1005 টাকা যদি বাপজি দুটো মানুষ যদি একটু থাকতে পারেন এই মাহফিলে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি থাকে বাপজি, কাছে না থাকলে একটু ওয়াদা করবেন, আমি দুটো 5টা 1000 করে মানুষকে একটু দেখতে চাই, দুজন ব্যক্তি, আর 500 খান করে টাকা বাপজি 8 জনের কাছে, বাপজি একটু চটচট করে আসি ইনশাআল্লাহ। আশরাফুল হক, এই দেখেন আশরাফুল হক, উনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা ভাই একটু আসি ভাই, একজন আশরাফুল শেখ 1000 টাকা দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসি ভাই ইনশাআল্লাহ। আমি কথা বলতে বলতে একটু বাপজি রেখেছি যে আল্লাহ রসুলকে বাপজি একজন সাহাবা চাবুক দিয়ে বাপজি মারতে চাইলে, আমি আর কিছুক্ষণ আপনাদের সামনে বাপজি আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নিব, কারণ আমার উস্তাদ হযরত মাওলানা বাদরুল আলম সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া তিনি আসবেন। ভাই একটু আসি, এখানে অনেক আছেন ভাই। এই ইমানদার বাপজি খাজুর গাছের সঙ্গে বিশ্বনবী তুলনা করেছে,
একবার দি বাবজি, শেষ নয়। মাশাআল্লাহ, কি নাম ভাই? হাফেজ সাহেব শালা বাবু। কারণ ভাই দেখছি অনেক মানুষকে, যে সময় আমি পড়তাম অনেকের বাবজি, আপনার না হালিম শেখ, অনেকের দাড়ি ছিল না, তাদের দাড়ি হয়ে গেছে অনেক। তাই বাবজি প্রায় মুখ চিনা, আমি প্রায় মানুষকে চিনতে পারছি। এ দেখেন হাফেজ সাহেবের শালু বাবু 1000 টাকা, হালিম শেখ 1000 টাকা। আল্লাহ তাদের দুজনের এক এক করে 2000 টাকা দানকে কবুল করুন। মহবুল শেখ, নারে তাকবীর ভাই, 500 টাকা করেছি, 1000 করে দিচ্ছে মহবুল শেখ, উনিও 1000 টাকার দাতা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, ওগো মালিক তুমি সকলকে আমাদের নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, এখানে অনেক আল্লাহর বান্দা রয়েছেন। জি, আমরা অনেক যুবক ভাই রয়েছি। রোমানা দেখেন, ছোট্ট একটা বিটি আমার রোমানা, সামনে উপরে রাখেন। রোমানা একটা কোরআন শরীফ দিয়েছেন। আল্লাহ আমার এই রোমানা বিটির কোরআন শরীফের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার ইমান হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি মিনিট 15 একটু দেখতে চাই। ভাই নামটা কি? ও চিনতে পারিনি ভাই, মতি ভাই। উনি ভিকুতলা মাদ্রাসায় পড়ান। আমি যখন এখানে আসছিলাম, বেগুন বাড়িতে ছিলাম, তখন উনি ফোন করছিলেন একটা ডেটের জন্য। ভাই এই মতি ভাই উনি এসেছেন আপনাদের এই মরাদিঘিতে বাড়ি ওনার। উনিও বলছেন ছেতেনি 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার ইলমিয়াতকে কবুল করে নাও, তার উচ্চ সম্মান অধিকারী করো, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বলেন নারে তাকবীর। নবাব বাড়ির সাইফুল, ডাক নাম কি বললেন? বাবু। উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আল্লাহ তুমি নবাব বাড়ির সাইফুলের 5000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বলেন নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নবী নাম শুনে দেখো 1500 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 1500 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সবার। অগবারি দোয়া করি, অগ পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু চটচট করে আসি ভাই। বাবজি কি নাম বাপ? এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলা করিও না হেলাম, নেকের খাতায় মলা লিখিও গো মেলাম। আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলা করিও না হেলাম, নেকের খাতায় মলা লিখিও গো মেলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শোয়া আছেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার শেখেমেতে ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। বলো নারে তাকবীর। আর একজন 500 টাকা দিলেন, নাম কি ভাই? ও হাফেজ সাহেবের মেজো ভাই, উনিও 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। আজ আসাতে যে নিয়াতে মওলা হাফেজ সাহেবের ভাই করিয়াছে দান,
দানকে কবুল করো তুমি সুবহান। যা ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাণী, মিজানেতে নেকির ফানা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু চটচট করে আসি ভাই। মাশাআল্লাহ বলেন নারে তাকবীর। ভাই আমি আপনাদের গ্রামেরই তো ছেলে। সুবহানাল্লাহ। কি নাম তোমাদের দুজনা? আর তোমার? রোমানা খাতুন আর আয়েশা সিদ্দিকা। তারা একটা কোরআন দিয়েছে এবং বলছেন একটু দাদির জন্য দোয়া করবেন। দাদি বেঁচে নাই, আল্লাহ তার দাদিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে এসে তার শরীরে পরিয়ে দাও। আরে মেয়ে দুটোকে আল্লাহ তুমি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও বলেন আল্লাহুম্মা আমিন। ভাই ফোনটা ধরলাম এই কারণে, যেহেতু এই গ্রাম থেকে ফোন করেছে। এই যে পটায় আমাদের ডিলারের ছেলে, বলছেন ওর ভালো নামটা কি জানো? আনোয়ার সাহেব। অত সে তখন থেকে ভাবছি ওইভাবে আমিও ডাকতাম। তো যাই হোক, আনোয়ার শেখ যাকে আমরা পটায় বলে চিনি, ভাই বলছেন যে আমার আব্বার নামে 7,000 টাকা এবং তার শ্বশুর শাশুড়ি, ওনার মা অসুস্থ একটু দোয়া চেয়েছে বাপজি। উনি বলছেন 7,000 টাকার দাতা বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আনোয়ার সাহেব ডিলারের বড় ছেলে, উনি 7,000 টাকার দাতা বলুন মারহাবা। আল্লাহ তার 7,000 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করো, তার নেক মাকসুদকে পুরা করুন বলুন আল্লাহুম্মা আমিন। তার মাকে সুস্থতা দান করুন বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন সিরাজুল ভাই, উনি এসে 1,000 টাকা দিয়েছে। প্রথমে আমি যখন আসছিলাম কারি সাহেবকে 200 টাকা দিয়েছিলাম, উনি নাম করতে বারণ করেছিলেন। ওনার বাড়ি থেকে উনি প্রথমে 200 টাকা বলেন, ইসু ভাই 200 টাকা একটা আপনার হাত দিয়ে দিন। আবার দেখেন 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার 1,000 টাকা দানকে কবুল করে নিও, তারও আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। তার তো একটা জামাই মারা গিয়েছে, মারা যায়নি? তার জামাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আল্লাহুম্মা আমিন। বলেন সুবহানাল্লাহ। মাসুদ করিম, তার মায়ের নামে নগদ 10,000 টাকার দাতা বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। মাসুদ করিম ভাই আমার 10,000 টাকার দাতা। আল্লাহ তুমি তার 10,000 টাকা দানকে কবুল করে নিও, তার জনম দুঃখিনী